আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি ভীষণ মজাদার একটি রেসিপি। কাঁচা আম ছাড়া পাকা আম দিয়েও বানানো যায়। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমসত্ত্ব তৈরি করার জন্য 1 কেজি মতো আম নিয়েছি। এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি। এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। একটু লবণ ও পানি দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সেদ্ধটা ভালো হয়। সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। তারপর 10 মিনিট রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। এটার সাহায্যে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারেন। এবার একটা চালনির সাহায্যে আমটাকে ভালোভাবে চেলে নেব যাতে কোনো আঁশ বা শক্ত অংশ না থাকে। চেলে নেওয়ার পর বাকি অংশটি ফেলে দেব। এবার যে পাত্রে আমি রান্না করব সে পাত্রে এগুলি নিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো এবং চিনি। আর আপনাদের স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, এটা না দিতেও পারেন। আমসত্ত্বে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলেও করতে পারেন, এতে কালারটা বেশ ভালো আসে। এটা চুলায় ভালোভাবে আমি রান্না করে নেব। দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, তখন নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। তারপর একটি থালায় সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। এতে আমসত্ত্বটি শুকিয়ে গেলে থালা থেকে খুব সহজেই উঠে আসবে। তারপর আমসত্ত্বটি আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো থালটায় মাখিয়ে নেব যাতে খুব বেশি পাতলাও না হয় আবার মোটাও না হয়। রোদ্রে শুকোতে আমার 2 দিন সময় লেগেছিল। দেখুন আমসত্ত্বটি কিভাবে খুব সহজেই থালা থেকে উঠে এসেছে, একটুও ছেঁড়া কাটা হয়নি। এরপর আমি নিজের ইচ্ছা অনুযায়ী কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।